কে শুধু পরিচর্যা নয়, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল এসেছি এক দাদার বাড়িতে। আর দাদা শুধু দাদাই নয়, একদম বন্ধু বলতে পারেন। আর কোলাঘাট শহরে আপনাদেরই শাহপুর গ্রামে আর ভীষণ ভালো ড্রাগন ফলিয়েছেন। আর আগেও এসেছিলাম, আমার এক পুরানো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তা চলুন দাদার সঙ্গে একটু কথা বলি, সময় নষ্ট করব না। কেমন সুন্দর করেছেন এবং উনি কিভাবে ভালো করেছেন সকল কিছু বিষয় নিয়ে কিন্তু জানতে পারবো। আমার সাথে আরেক দাদা এসেছেন, তো উনিও গাছপ্রেমী একজন, প্রচুর গাছ করেছেন। তো সুব্রত দা, তোমার বাড়িতে কি ধরনের সব গাছ আছে? শুধু অ্যাডেনিয়াম বেশি ভালোবাসো তাই না? অ্যাডেনিয়াম আর ফল গাছ। তো চলুন দাদার সঙ্গে কথা বলি। দাদা একটু আসুন, গাছের বিষয়গুলো একটু বলুন। তা কথা হচ্ছে কিভাবে করেছেন সেটা তো জানবো, প্রথমত আপনার পরিচয় দিন। আমার নাম সন্দীপ সরকার, আচ্ছা বাড়ি শাহপুর। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা ফার্স্ট বলে দিন, কেউ তো জানতে চাইবে। 9733832027। আচ্ছা, তবুও আমি স্ক্রিন ডেসক্রিপশানে দাদার নাম্বারটা দিয়ে দেবো। আর প্রয়োজন বোধে বিষয়গুলো জানতে পারবেন। ইনি কি অসাধারণ গাছ করেছেন, ভাবতে পারবেন না। তো আমি আগের বছরে এসেছিলাম, তো এতভাবে হয় না, এবং এদের বেশ কিছু প্রজাতি আছে দারুণ খেতে এবং ভালো। তা সেই সকল ড্রাগনের সঙ্গে পরিচয় তো করবো দাদার সঙ্গেই। তা ড্রাগন কিভাবে আপনারাও সুন্দর করতে পারবেন আর আপনাদের ছাদ বাগানে, সেই সকলটা নিয়ে কিন্তু একটু আলোচনা করব। দাদা বলুন, ড্রাগনের যে এই সহজ ভাবে কিভাবে করেছেন আপনি, সেইটাই বলুন। সহজ বলতে 25% মাটি, হ্যাঁ 25% বালি, আচ্ছা আর 50% কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট আচ্ছা আচ্ছা হতে পারে। আচ্ছা, এটা তো আপনি বললেন, এটা তো এটা মাটি। এটা মাটির ক্ষেত্রে। মাটি হলো। ওকে, টবের ক্ষেত্রটা আলাদা হবে। টবের ক্ষেত্রে হলো এই একই রকম ভাবে মাটি দিলে হবে। কিন্তু যখনই ভার্মি কম্পোস্ট টবের মধ্যে দেয়া হবে, তা 1 বছর ছাড়া বা সেটা ফেলতে হবে, তা নাহলে ওই তোটা নষ্ট হয়ে যাচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে। এরও মাটি তুলতে হবে। হ্যাঁ, কারণ কেউ এরও মাটি তুলতে হবে, তুলে আবার ওই মাটিতে মশলা মিক্সিং করে আমরা দিই। একদম রাইট, কারণ মাটির ক্ষেত্রে এত সুন্দর গাছ করেছেন যেটা মানে কল্পনীয় ভাবা যায় যে। আচ্ছা, এবারে আমাকে একটু পরিচয় করান যে কোনটা কেমন জাত। এখন তো সব ফুল ধরেছে, আর ফুল থেকে ফলে সব পরিণত হচ্ছে আর কি। আমার এখানে আছে 5টা জাত। আচ্ছা এর মধ্যে আছে দুটো অর্ডিনারি, যেটা বাজারে মানে বরাবর পাওয়া যায় আর কি দেখতে। আচ্ছা, যেটা হচ্ছে পিঙ্কিশ রেড আর কি। দুটো আছে। আচ্ছা আর বাকি 3টে জাতের মধ্যে এটা হচ্ছে ইয়েলো আছে। আচ্ছা, ইয়েলোটা খেতে কেমন? ইসরায়েলি ইয়েলো। ইসরায়েল ইয়েলোটা খেতে কেমন? অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর, হ্যাঁ। আচ্ছা এবছর হলে তোমাদেরকে পাঠাবো। আচ্ছা, আর ইসরায়েলি ইয়েলো আছে, সিয়াম রেড আছে, ও পাশের দিকে আছে। আচ্ছা, সেম রেড কোনটা দেখান চলুন। তো দেখুন, এরকম ছোট ছোট গাছগুলো কেউ আবার রোপণ করেছেন। এগুলো একদম ছোট ছোট, আর এগুলো খুব বড় নয়। আর এগুলোও দেখুন দারুণভাবে উঠছে, খুব সহজেই এগুলো করা যায়। আরও অন্যান্য গাছগুলোর সঙ্গে একটু পরিচয় করাবো, প্রথমত এনার সঙ্গে কথা বলে নিই। তা দেখুন, প্রথম অবস্থাতে পূরণ করেননি তো? প্রথম অবস্থাতে এই ডোকা কিছু করা হয়নি। আচ্ছা কিছু করা হয়নি, একদম এই হাইটে নিয়ে গিয়ে করা হবে। এবারে একটু অন্য মানে পদ্ধতিগুলো চেঞ্জ হচ্ছে ক্রমশ। আচ্ছা 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 আচ্ছা। একবারে বুঝতে পারি। আর এর জলটা কিরকম কি দেন? মাটি শুকনো হলে জল দেওয়া, এখন বৃষ্টি হয়েছে ভিজে আছে তাই। আচ্ছা। মাটি শুকিয়ে গেলে মানে মাটিটা একটু স্যাঁতস্যাঁতে ভিজে থাকলেই হলো, ব্যাস হালকা। আচ্ছা আচ্ছা, না দিলেও জল, একসাথে জল পড়লো না একদম ক্যাকটাস প্রজাতির গাছ, অসুবিধে নেই। 3 মাস হলো কাটা হয়ে পড়ে আছে। আচ্ছা, দেখুন কাটা হয়ে পড়ে আছে। 3 মাস হলো 3 মাস হয়ে গেল কাটা হয়ে পড়ে আছে, না গোড়ায় মাটি আছে না কিছু, নিজে নিজে বেঁচে আছে। অর্থাৎ কিভাবে জল দিতে হবে নিশ্চয়ই বুঝেছেন আপনারা। এর কোনো মরণ নেই। আচ্ছা, এবার চলুন ইসরায়েল রেডটা কোথায় আছে একটু দেখাবেন। ইসরায়েল রেড না, আমি যেটা বললাম সেটা হচ্ছে সিয়াম রেড। সিয়াম রেড, ভেতর বাইরটা পিঙ্ক কালার, ভেতরটা সাদা। আচ্ছা অসম্ভব টক কিন্তু এটা। আচ্ছা, এটা আবার টক ফল। এটা টক, কিন্তু হ্যাঁ, ড্রাগনের সব থেকে উপকারী ফল এটা। আচ্ছা, এবার হোয়াইট। থেকে বেশি উপকারী। আচ্ছা, হোয়াইটটা সম্বন্ধে একটু বলুন। হোয়াইট যেটা আমরা অনেকে বলছে সুগার রোগীদের জন্য ভীষণ ভালো। এইটার কথাই বলছি। আচ্ছা এটা একটু একটু এটা টক লাগবে আচ্ছা কিন্তু এতে ওই আপনার মানে মিনারেলসটা এত বেশি পরিমাণে আছে, আচ্ছা, যাদের ব্লাডের সমস্যা আছে হুম, কমে যায়, বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো বটে। আচ্ছা, খুব ভালো। খুব উপকারী আর কি। মানে ডাক্তাররা প্রেসক্রাইব করছে আমার কাছে। আমার শাহপুর গ্রামের 2জন মানে পেশেন্ট আছে। আচ্ছা, ডাক্তারদের
ব্যাঙ্গালোর থেকে প্রেসক্রাইবড হয়ে এসছে। আমার নিজের একটা ভাগ্নি আছে আর কি, মানে ভাগ্নি মেয়ে আর কি, আচ্ছা আচ্ছা রিসেন্টলি ঘুরে এসে, তাকে বলেছে, সে কিনে আনছিল, তো আমাকে বলে হলো মামা তুমি আমাকে এবার হলে আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা গোপালনগরই আছে, আর একটা আমার শাহপুরেই আছে। আচ্ছা। দাদা কয়েকটি ভ্যারাইটি বলছে, সেগুলো একটু শুনুন। দাদা প্রথম থেকে বলুন ওটা কি রোপণ করেছেন। নাম বলা তো মুশকিল হয়ে যাবে। কোনটা ভাই নাম বলা? আচ্ছা আচ্ছা, আচ্ছা ওটা ছেড়ে দাও। মানে কটা ভ্যারাইটি রোপণ করেছেন? এখানে আছে 15টা এই লাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইসব গাছে লেখা ছিল না? গাছে সব নাম লেখা আছে। এটা 15টা নতুন নতুন ভ্যারাইটি। এই যে 15টা নতুন নতুন আছে, তার মধ্যে অনুষ্কা 5 আছে, অনুষ্কা 2 আছে, আচ্ছা, এইটা অনুষ্কা 5 এখনো বেরোয়নি। অনুষ্কা 5। অনুষ্কা 5, আচ্ছা আচ্ছা, এইটা আছে অনুষ্কা 2। অনুষ্কা 2। অনুষ্কা 2 মানেটা কিরকম? গ্রাফটিং তো? এগুলো সব গ্রাফটিং এর পাশে লাগে, সব গ্রাফটিং। সব গ্রাফটিং আছে। এইটুকুনি অনুষ্কা 2, বাকিটা জাম্বো রেড। আচ্ছা, এখান থেকে হচ্ছে। কোনটা জাম্বো রেড? নিচেরটা জাম্বো রেড? সব জাম্বো রেড। আচ্ছা, এই মালটা হচ্ছে এবার এই আস্তে আস্তে উঠছে আর কি। এটা হচ্ছে আপনার আছে ব্ল্যাক আফ্রিকান। আচ্ছা আচ্ছা, এতদিনে বেরোতে আরম্ভ হয়েছে। আর কতদিন রোপণ করার পর বেরোচ্ছে? এটা আমার এখানে লাগানো হয়ে গেছে 1 মাস হয়ে গেল। ও, তো 1 মাস পরেও বেরোচ্ছে। আমরা অনেকে অধৈর্য হয়ে যাই যে রোপণ করলাম বেরোচ্ছে না কেন। আমার এখানে যত গাছ দেখছো সব এইগুলো 1 মাসেরই গ্রোথ। আচ্ছা এই কোনো গাছেরই এই ছিল না, আচ্ছা সব গ্রাফটিং মাল দিয়েছিলাম। গ্রাফটিং মানে কনফার্ম হয়ে গেছে, আমাকে ছেড়ে দিয়েছিল। আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার, এগুলো আমি নিজে গ্রাফটিং করেছি। আচ্ছা, এটা আপনি নিজে করেছেন? এই তিনটে? এই তিনটে ওখানে আছে, ওগুলো কোনো ফোটেনি। হ্যাঁ। এই তিনটে ফুটছে বলে একটু রোদে রেখেছি। এবার ও, বেরোতেই এগুলো হবে। হচ্ছে আর কি। কদিন দিয়েছেন এটা? গ্রাফটিংটা কদিন দিয়েছেন? এই যে 10-12 দিন হয়ে গেছে নাকি? বেশি আছে আরো, ওই তো বেরোনো শুরু এই হয়ে বেরোনো গেছে। শুরু হয়েছে। এই গ্রাফটিংটা ধরতে একটু সময় কেউ লাগে। যদি আপনাকে চারা চাই দিতে পারবেন তো? হুম, আচ্ছা, তাহলে আপনারা যারা নিতে চাইবেন, ইনি ড্রাগন করেন অনেক, মানে ড্রাগন বেশ ভালো ভ্যারাইটি পাবেন। যারা ভ্যারাইটি খোঁজেন তাদের জন্য এটা খুব ভালো। আর যদি নিতে চান এনার নাম্বারে ফোন করবেন, হ্যাঁ দিতে পারবে, বা আপনারা আসতে চাইলেও নিতে পারবেন, অসুবিধা নেই। যারা ছাদ বাগানে করবে দাদা, তাদের জন্য ক্যারেটে তো খুব ভালো নাকি? অবশ্যই। কিভাবে করা উচিত হবে আপনার মতামত দিন। এখানে ক্যারেটে লাগানো আছে, আগে দেখি না। এরকম ভাবে লাগান, ক্যারেটে 4-5টা করে গাছ লাগান এইভাবে। আচ্ছা এইভাবে গাছ লাগান ক্যারেটে। আচ্ছা, ক্যারেটে রোপণ করার পরে এবারে ক্যারেটে রোপণ করার পর যদি আপনাদের জায়গা একদম কম থাকে, হুম, তাহলে না ম্যাক্সিমাম লোকের এখন তো সব আর বাগান তো নেই, সব ছাদেই হবে। তাতেই, হ্যাঁ তাহলে নিচেটাও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ক্যারেটটাকে ওপর দিকে তুলে দিন ইট দিয়ে। আর নিচে একটা করে ইট দিতে হবে। একটা করে নয়, না ক্যারেট একটু তো চাকিয়ে রাখতে হবে, নাহলে তো ছাদের উপরে ড্যাম আপনি থাকে। একে 3 ফুট পর্যন্ত তুলতে পারেন। 3 ফুট পর্যন্ত তোলা যাচ্ছে? না সরি, 3 ফুট না, 2 ফুট। 2 ফুট পর্যন্ত? 2 ফুট পর্যন্ত ক্যারেটটাকে তুলতে পারেন। মানে গাছটা, এই গাছটা হবে 3 ফুট, এই আচ্ছা পাশটা, আচ্ছা কিন্তু ঝুলবেও 5 ফুট। আচ্ছা ব্যাটা বোঝার চেষ্টা করুন। ও ঝুলবে, এ পাশটা 5 ফুট দিয়ে রাখবেন, 5 ফুট ঝুলবে না, ও আচ্ছা। 4 ফুট ঝুলবে। ওই আমার মতো এরকম খালি থাকবে কিছুটা। তাহলে গাছটাকে তুলতে গেলে প্রথমত একটা করে বাতা দিয়ে তোলাই ভালো নাকি? পাতা দিতে পারেন, প্লাস্টিকের পাইপ দিতে পারেন বাগানে। কিন্তু প্লাস্টিকের পাইপে তো, পাতাটা হচ্ছে বেস্ট। পাতা হলে একটা অন্য সুবিধা আছে। এবার শহরে সবাই বাতা পাবে কোথা থেকে? পাতা শহরের পাতা, তাহলে প্লাস্টিক পাইপটা দিলে তাহলে সাইডে কোনো মোষ বা কিছু বাঁধতে হবে তখন। বাঁধতে হবে বা কারণটা বলছি, তুমি আমার ওইখানে চলো, হ্যাঁ বুঝতে পারবে আমি কারণটা কেন। আমিও জানতাম না এটা, কিন্তু আমি আগে নষ্ট করে ফেলেছি অনেক গাছ। আচ্ছা এই যে বাতা দেয়া হয়, হ্যাঁ, বাতা দেয়া হলে বাতাটাকে পুরো অবলম্বন করে, ধরো শেকড়টা ধরে রেখে। এরকম হ্যাঁ এই যে শেকড় গুলো নাবে না, হ্যাঁ, আমি হ্যাঁ। জানতাম না, আগে শেকড়গুলোকে কেটে ফেলেছি অনেক। আচ্ছা এই শেকড় যে গাছ যত বেশি নামাবে, হ্যাঁ হ্যাঁ, সেই গাছ তত বেশি ফল দিবে। আচ্ছা ওই শেকড়টা, এই শেকড় ওরা নামাবেই, এই শেকড় ওরা নিচে নামাবে। আচ্ছা তার মানে বাতাটা যদি দেওয়া হয়, বাতাটা 1 বছর পরে ও মরে গেল, ভেঙে গেল, কিছু যায় আমি আসে না, এটা কিচ্ছু হবে না। এটা প্রশ্ন করছি না, যেটা আমার জানার বিষয়, যে বাতাটা দেওয়ার অর্থে এ বাতাকে ধরে শেকড় নামবে। এই যে শেকড় নামবে, হ্যাঁ শেকড় নামবে তো, আর সেই শেকড়গুলো মাটিতে চলে যাবে, বেশ খাবারটা বেশি টানছে। মূল শেকড়, মানে ঝুরি ঝুরি শেকড় নয়, একটা একদম মোটা মোটা শেকড় নেবে। মোটা মোটা শেকড় নামবে, আর তাতে বেশি, দাদা বলছে বেশি পরিমাণে ফল হবে। অর্থাৎ বাতাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যে বাতাটাকে ধরে যদি গাছ নামতে থাকে তাহলে কিভাবে হতে পারে সেটা দেখুন। দেখুন এই যে হুম, এই দেখুন সব শেকড় নামছে। শেকড় একটা করে একবার নিচ পর্যন্ত নামছে, যেটা মাটি পর্যন্ত চলে যাবে। হুম। বাহ, এটা চলে দারুণ যাবে। একটা জিনিস, যে গাছের উপরকার শেকড়টাও নিচ পর্যন্ত নিচে যেতে পর্যন্ত পারে, যাবে। সেটা কিন্তু বাতার পক্ষেই সম্ভব। বাতাস সম্ভব। এবার কিছু কিছু জায়গায় হয় কি, আমাদের গাছের নিচেতে না ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায়, আচ্ছা কিছু জায়গা আছে নিতে গাছ বেঁচে থাকে।
আচ্ছা, এটা একটা দারুণ জিনিস বললেন দাদা। আর একটা দারুণ জিনিস দেখালেন, আপনাদেরকে সেটা দেখাই। দেখুন এখানে ড্রাগনের ফল ধরে রয়েছে, আর গাছটাকে খুঁজে খুঁজে যখন এর গোড়াটা দেখা যাচ্ছে, তা দেখুন গোড়াটার ডালটা মানে অনেকেই ভাবে যে সরু ডালে ড্রাগন হয় না, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তা এই সরু থেকেই উঠেছে, ঠিক এই জায়গা থেকে গাছটা কিন্তু আস্তে আস্তে পৌঁছেছে। দেখুন আস্তে আস্তে ড্রাগন এমন একটা জিনিস। আর দাদা যেটা বলতে চাইছে যে ড্রাগনের শেকড়, এই মাটির মধ্যে শেকড় খারাপ হয়ে গেলেও গাছের কিছু যায় আসে না। তার কারণ দাদার বক্তব্য অনুযায়ী যে এই বাতাকে ধরে শেকড়টা মাটি পর্যন্ত আপনার নেমে যাচ্ছে, সেই জন্য গোড়াতে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক করলেও গাছের কিছু যায় আসে না। আর গাছটা কিন্তু অতি সহজেই বেঁচে থাকতে পারে এবং খুব ভালোভাবে ফলও আসবে তার, সে নিয়ে কোনো মানে আমাদের সংশয় নেই। যে বাতা যদি দেন, বাতাটা যদি আপনারা দিতে পারেন তো খুব ভালো কাজ করবেন, কারণ বাতাটাকে ধরে শেকড়টা কিন্তু নামছে। দেখুন প্রত্যেকের ক্ষেত্রে একদম এই উপর থেকে শেকড় নেমেছে, একদম নিচ পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলি, এই দাদা যেটা বলতে চাচ্ছেন যে গাছের সকল ডালের মধ্যেই ফল হবে। আমরা অনেকেই করি কি, যে গাছের ছোট ছোট ডালগুলো কেটে ফেলি। দাদা একটা সম্বন্ধে বলুন যে ছোট ডালগুলোতে কেমন কি ফল? সমস্ত ডালে ফল হবে ড্রাগনের ফল। যদি দেখেন যে একমাত্র রাখা যাচ্ছে না, অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কেটে ফেলুন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এবং সেটা যদি কাটেন নভেম্বর মাসে কাটবেন। আচ্ছা, একদম মনে নভেম্বর মাসের কত তারিখের ভিতরে? মাসের 15 তারিখ 20 তারিখের ভেতর ডালটা কেটে দিন, কেটে ফেলে আচ্ছা দিন। আচ্ছা। আর কারণ এ ফল ধরে মোটামুটি ধরুন এপ্রিল মে থেকে। না, আমাদের অনেক বন্ধুরাই যেটা করে যে ড্রাগনের ছোট ছোট ডালকে সব কেটে ফেলে দিচ্ছে। না, সেটা অন্য। ছোট ছোট ডাল বলতে আমি এইরকম সাইজের ডাল যাদের হয়ে গেছে তারা অনেকে কেটে ফেলে দেয়। আচ্ছা, কাটার কিছু দরকার নেই, এ থেকেও ফল হতে পারে। মানে এরকম একটা নির্দিষ্ট সলিড ডাল উঠে যাওয়া মানে সেটা রাখতে হবে, তাই তো? হ্যাঁ, সেটা ছোট হোক বড় হোক থাকুক, ছোট হোক আর বড়ই হোক সেটা থাকবে। যদি মনে করেন কাটবেন নভেম্বর মাসে কাটুন, 15-20 তারিখের আচ্ছা ভেতরে। আচ্ছা কারণ নভেম্বর মাসে ডালটা কাটার পর যে ডালগুলো বেরোবে আপনার, আচ্ছা সেই ডালগুলো থেকে এপ্রিলের ভেতর ফল হবেই হবে। আচ্ছা। তাহলে বেশি করে রাখতে। তাহলে এক্সট্রা যে যদি অনেক, মনে করেন যে বেশি বেরোচ্ছে না, তাহলে ওই ডালগুলো এখন অতি ফল। না যাদের এক্সট্রা বেরোচ্ছে, এক একজনের অনেক হ্যাঁ না, কচি কচি ডাল বেরোচ্ছে, এখন তো আমার গাছে দেখুন কোনো নেই, পরিষ্কার একদম। একদম পরিষ্কার, কোনো কোনো নেই। যদিও বা থাকে দু একটা, আচ্ছা। আমার এভরিডে কাটা হয়। না দাদা, আমি এটা কিন্তু জিজ্ঞাসা করলাম না, আমি বলছি যে গাছের অনেকের এক্সট্রা ছোট ছোট ডাল বেরোচ্ছে এরকম। এখন ছোট ছোট যত ডাল বেরোবে, এই দেখুন বেরোচ্ছে এখানে, ছোট ডাল বেরোচ্ছে, এই বেরোচ্ছে, এগুলোকে সব কেটে দিতে হবে। কারণ যদি ডাল বেরোতে দেন হ্যাঁ, ফল আনবে না। এইটাই হচ্ছে কথা। তাহলে এক্সট্রা ছোট ডালটা গাছ থেকে একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিতে হবে। না, এখন রাখাই চলবে না, কমাতে হবে না, এখন একদম থাকবে না ফলের সময়। আচ্ছা, এখন একদমই ফলের সময় রাখা যাবে না। ফলের সময় কোনো ছোট ডাল নয়। বাস বাস বাস, এইটুকুই জানা। তাহলে এটা আমরা বুঝেছি যে ফ্রেশ ডালের সাথে ফ্রেশ ডাল, কোনো ডালেতেই কোনো মানে এক্সট্রা ছোট শাখা নেই। নেই, সব এই যে কেটে ছোট ছোট শাখা বেরোচ্ছে, তা এগুলো কেটে ফেলে দেওয়া আছে। সব কেটে ফেলে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ওগুলো সব ভেঙে দেয়। আচ্ছা, এগুলো সব ভেঙে ফেলে দেওয়া হবে, তাহলে ফলগুলো পুষ্টি হবে এবং ভালো হবে। সব কেটে কেটে ফেলে দিই। আচ্ছা আচ্ছা, তোমার পেছন দিকে পড়ে আছে। বাহ, এগুলো মোটামুটি অনেকগুলো বিষয় আমরা মোটামুটি জানতে পারলাম। আর ভার্মি কম্পোস্টটা কত পরিমাণ বললেন মাটির ক্ষেত্রে দিলে? ভার্মি কম্পোস্ট তো আনলিমিটেড দেওয়া যায়। আমি ধরুন না 20টা করে গাছ আছে তো, হুম। আমি 20টা গাছের ক্ষেত্রে তোমার কাছ থেকে এক বস্তা নিয়ে এসেছিলাম। হুম। ওতে কত 40 কিলো থাকে, হুম। আমি 40 কিলোটাই 80টা গাছে দিয়েছি। আচ্ছা, আমার কাছ থেকে যে 40 কেজি নিয়ে এসেছিলেন সেটা 80টা গাছে দিয়েছেন। তার মানে বন্ধুরা, আপনারা টবের ওপরেও করলে ভার্মি কম্পোস্ট টবের ওপরে দেবেন। যেটা মূল সমস্যা দাঁড়াচ্ছে যে টবের মাটির সঙ্গে যদি মাখেন, সেটা মোটামুটি 1 বছর পর ফেলে দিতে হবে। এক বছর পর ফেলার দরকার নেই, ওই মাটিটাকে তুলে এনে ওর সঙ্গে আবার এক্সট্রা করে দিয়ে, মশলা দিয়ে খোল টোল হ্যাঁ, হ্যাঁ। সব দিয়ে, সেই জন্য দিয়ে আবার মাটি তৈরি করে আবার ওইটাই চাপি দিই। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। কিন্তু আর ও মাটি কমে আর যাবে। উপরে এভাবে ড্রাগন দিলে তো ভার্মি কম্পোস্ট দিলে সেটা তো ভালো কাজ পাচ্ছে, তাই না? অবশ্যই অবশ্যই ভার্মি ভালো কম্পোস্ট দিতে হবে, ওপরটাতে দিতেই ওর হবে। নিচে আপনি করে ভর্তি করে রাখুন। হ্যাঁ, ওপরে ভর্তি করে দিলেও কিছু যায় আসে না। কারণ এই 80টা গাছে 40 কেজি দাদা আমি ভার্মির বস্তা বিক্রি করি, আর এক বস্তা নিয়ে এসে ইনি টোটাল গাছে দিয়েছেন এই 80টা গাছের মধ্যে। যেটা বলতে চাইছি যে এরকম ছোট সরু ডালে তো ভালো ফল আসছে, তাই তো? বাহ। আচ্ছা, অনেকে কত 1 ফুট হবে ডালটা, খুব বেশি। আচ্ছা, এবার আপনি আমাকে এটা বলুন, অনেকে ড্রাগন ফুল নষ্ট করে ফেলছে, মানে এরকম ফুল হচ্ছে আর সকালে দেখছি আবার নষ্ট হয়ে এই যাচ্ছে। তো আমারও নষ্ট হচ্ছে, এই ফুলটা নষ্ট হবে। তাই এর উপায় কি, মানে আপনি কি ওষুধ দিচ্ছেন ভালো কাজ হচ্ছে সেটা বলুন। আচ্ছা, এই ফুলটা নষ্ট হবে, সবগুলো হবে না, এই হচ্ছে মূল কথা। সব ফল হবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা ডালে ম্যাক্সিমাম দুটো, খুব লাগ ভালো থাকলে 3টে হবে, আচ্ছা। নাহলে দুটোই ধরে রাখুন। ওষুধ কি দিচ্ছেন মোটামুটি? ফাঙ্গিসাইড কি দিচ্ছেন?
ফাঙ্গিসাইড আমি সাপই ইউজ করি, এছাড়া কোনো সাপটাই use করে? এছাড়া কোনো ফাঙ্গিসাইড ইউজ করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ফাঙ্গিসাইড এখন অনেক ধরনের আছে, অনেক সবগুলোই ধরনের আছে, ভালো। আমি সাপই ইউজ করি শুধু। আচ্ছা আচ্ছা, এদের ওই একটু আপনার বোরন, জিঙ্ক, এগুলো মিশ্রিত খাবারগুলো একটু দিতে হয় আর কি। দিতে হয়, দিলে তাড়াতাড়ি আরো ভালো হয়। হ্যাঁ, দিলে ফলগুলো ভালো হয়, ফলের আচ্ছা সাইজগুলো আচ্ছা ভালো আচ্ছা হয় আর আচ্ছা। কি। এখন আরো সুন্দর সুন্দর গাছ সব রোপণ করেছেন। এটি সুবর্ণরেখা, এটা একটা জবা, এটা কমলা লেবু, পেয়ারা, লিচু, আর এরকম পরের পর এক ধারটা পুরো ফলের গাছ রোপণ করেছেন। আর খুব ছোট্ট জায়গার মধ্যে সাজিয়ে গুছিয়ে করেছেন। এটি হচ্ছে কাটিমন আম, আর এটা হচ্ছে হরিমন 99 অ্যাপেল, এটা সিকি মৌসাম্বি, এটা কালো হলুদের গাছ, এটা থাইল্যান্ডের আমড়া, অ্যাগ্রোমিন গোল্ড, গ্রিন গোল্ড অথবা সাগরিকা। সাগরিকা বা অ্যাগ্রোমিন গোল্ড। এটা কি রকম সময় দিচ্ছেন মানে? ফুল আসার আগে, আচ্ছা ফুলটা সেট হয়ে যাওয়ার পরে, আচ্ছা, আর ফলটা বড় হয়ে সেট হয়ে না যাবে। লিটারে 1 ml করেই দিচ্ছেন তো? হ্যাঁ, এটা কখন দেন, বিকেলে না সকালে? আমি মেনলি সকালে ফার্স্ট আওয়ারে যাই, বিকালের দিকে এত মশা বাগানে আসা যায় না। আচ্ছা। তবে হ্যাঁ, যেটা তুমি প্রশ্নটা করলে ভালো হলো, হ্যাঁ ড্রাগন গাছের ক্ষেত্রে যখন ওষুধ প্রয়োগ করবে যদি সম্ভব হয় হ্যাঁ হ্যাঁ। অন্ধকার নামার পর করবে। আচ্ছা, অন্ধকার নামার পরে করলে? কারণ একটাই, এটা রিসেন্ট জানতে পারলাম আমি, হ্যাঁ ড্রাগন গাছের সব কোষগুলো হ্যাঁ। ওপেন হয় টোটালি অন্ধকার হলে, যার বাহ। ফলে ওর ফুল ফোটে রাত্রে। আচ্ছা যতক্ষণ অন্ধকার থাকে ততক্ষণ ফুল থাকে ওর, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা সূর্যের আলো না পায়। সূর্যের আলো একদম অন্ধকার হয়ে গেলে ওষুধ প্রয়োগ করুন, খুব ভালো কাজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি বন্ধুরা আজকে কেয়ার সম্বন্ধে একটু জানলাম, ড্রাগনের কেয়ার সম্বন্ধে। আর এভাবেই আপনারা করবেন, আপনাদেরও ভালো হবে। প্রয়োজন বোধে যদি যারা এরকম নতুন ভ্যারাইটি নিতে চান, কারণ সবার তো সবসময় নতুন ভ্যারাইটি থাকে না। আর এই দাদা আমার আমাকে থেকে 20টা শুধু নয়, variety কালেকশন বিভিন্ন জায়গার করেছেন আর বিভিন্ন প্রজাতির ড্রাগন করেছেন। তা নেই করে এখন ড্রাগনের কতগুলো আপনার জাত আছে? আমার কাছে মোটামুটি 20টা পাবে। 20টা ভ্যারাইটি, বেশ নিউ ভ্যারাইটি যেগুলো উনি করেছেন, আর চাইলে আপনারা পাবেন। ঠিক আছে দাদা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো সময়। আপনার বাগানে আবার রেডি করুন সুব্রত দাদা। তাহলে এই আজকে বন্ধুদেরকে আজ এই পর্যন্ত কয়েকটি গাছের বিষয়ে বোঝালাম, বোঝানো নয়, ঠিক বিষয়গুলো তুলে ধরলাম। আর আবার কোনো দিন আপনাদেরকে এই ধরনেরই বাগানের সঙ্গে পরিচয় করাবো। আপনারাও সুন্দর গাছ করেন আর এভাবেই করবেন। নমস্কার, ধন্যবাদ, ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।